হাঁসের মাংস খাওয়া যতটা মজার, ওটা পরিষ্কার করা ততটাই সাজার। কিন্তু কিছু করার নাই, বাঙালি তো ভোজন প্রিয়, তাই যত কষ্টই হোক খেতেই হবে। সো আমাদেরও এই অবস্থা। যাই হোক, হাঁসটা মোটামুটি সবাই, আমি আর আমার মা মিলে পরিষ্কার করে নিয়েছি। এই যে ফাইনালি এটা পরিষ্কার হয়ে গেছে। আর মা আমাকে ডিম দেখাচ্ছিলেন, হাঁসের ভিতরে অনেকটাই ডিম ছিল। আর এদিকে বাবা বাজার থেকে ছোট ছোট মাছ নিয়ে আসছেন, যদিও আমি বলছি ছোট মাছ খাবো এই জন্য। এই যে কত সুন্দর, এগুলো হচ্ছে মখা এবং ছেলা মাছ, আর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। যাই হোক, এগুলা খেতে খুবই খুবই মজা, কিন্তু এগুলো পরিষ্কার করাও খুব একটা মানে সহজ কাজ না, অনেকটা লং টাইম নিয়ে এগুলা পরিষ্কার করতে হয়। সো আমার আসলে মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল, একেবারে তরতাজা মাছ। আর এগুলো ট্যাংরা মাছ, ওই যে আমার হাতে বিঁধে গেল। ট্যাংরা মাছের তো অবশ্যই কাঁটা আছে। যাই হোক, আমি এই সবগুলো মাছ এখন পরিষ্কার করে নেব। সো আস্তে আস্তে মাছগুলো আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। মা মাংস কেটে আমাকে কিছু হেল্প করেছিলেন, তো আমরা দুজনে মিলে সবগুলো মাছ খুব তাড়াতাড়ি কেটে ফেলেছি। আর এদিকে মাংস কাটাকাটি প্রায় শেষ। সো এখন মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব। এই যে আমি আস্তে আস্তে সবগুলা মাছই পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলা সবগুলা ধুয়ে নিব। আর এদিকে আমার ছেলে খেলছে। যে মাছগুলা ধুয়ে এরকম বক্সে ভরে এখন ফ্রিজে রেখে দেবার পালা। সো আমার মা সবগুলা বক্স এখন ফ্রিজে রেখে দিবেন। এই যে আমাদের মিনি ফ্রিজ। আমাদের ফ্রিজটা আসলে অনেক অনেক ছোট, জায়গা খুবই কম, খুবই কষ্ট হয় আমাদের জিনিসপত্রগুলা রাখতে। কিন্তু কিচ্ছু করার নাই, যদি ভাগ্যে থাকে ভবিষ্যতে আর একটা বড় ফ্রিজ নেব। সো ভালো থাকবেন সবাই, আজকের ব্লগটা এই পর্যন্তই।